কীর্তি আর সুরেশের নতুন বিয়ে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজের কারণে দুজনে একে অপরের সম্পর্কে জানতো না। সুরেশ কীর্তিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কীর্তি না বলে মাথা নাড়ে। সে তাকে বলে যে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, তাহলে আমরা কেন বন্ধুত্ব দিয়ে আমাদের জীবন শুরু করব না? সুরেশ রাজি। এখন কীর্তি আর সুরেশ দুজনেই একই বাড়িতে ভালো বন্ধু হিসেবে থাকতে শুরু করেছে। এখন ধীরে ধীরে দুজনেই একে অপরকে বুঝতে শুরু করেছে। কীর্তি তার জীবনের ছোট বড় সব কথা সুরেশের সাথে শেয়ার করে। সুরেশ ও তার সব কথা মনোযোগ দিয়ে শুনে। আর কীর্তির কষ্টের দিনগুলোতে সুরেশ সবসময় তার সাথে থাকে। এর সাথে সাথে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন মেঘনা সুরেশকে তার ফোন করে। কীর্তির সামনে সুরেশ মেঘনার সাথে স্পিকারে কথা বলে, যার কারণে সুরেশ এখন কীর্তির খুব কাছের। সে কীর্তির বিশ্বাসও জিতে নেই। এখন দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এক রাতে কীর্তি সুরেশকে বলে যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে এবং তাকে বিয়ে করতে চায়। সুরেশ রাজি হয় এবং তারপর দুজনেই আবার তাদের বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ করে।